দিয়ে কাম, ক্রোধ, লোভ এই যে জিনিসগুলো আছে, বিকার আমাদের জ্বালাচ্ছে, সেই বলবান, সেই শক্তিমান এদেরকে নষ্ট করতে পারে। আমরা কোনো কিছু করে কিন্তু এই নামকে, এই বিকারকে কিন্তু আমরা নষ্ট করতে পারবো না। আপনি গঙ্গায় স্নান করুন, আপনি তীর্থে যান, আপনি যা কিছু করুন না কেন, আপনাকে, আপনার মধ্যে, আপনার ভিতরে কিন্তু এই জিনিসগুলো আছে। আপনি বাহিরিক ক্রিয়া করলেন, আপনার সাময়িক কিছু পাপ নষ্ট হলে কিন্তু আবার পাপ আপনি করে ফেলবেন। কেন না, আপনার মধ্যে এই যে বিকারগুলো যে আছে আপনাকে আবার পাপ করাবে। এগুলো কোথায় আছে? আপনার ভিতরে আছে, ভর্তি হয়ে আছে। তো এই জিনিসগুলোকে নষ্ট করার জন্য কোনো বলবানের প্রহারের প্রয়োজন আছে, তবেই গিয়ে এই জিনিসগুলো নষ্ট হবে, নাহলে কিন্তু একে কোনোদিন কেউ নষ্ট করতে, আপনি কোনো চেষ্টা করে বার করতে এগুলোকে পারবেন না। এই বিকারের যে জ্বলন, এই যে আপনার মন জ্বলছে, অশান্তিতে জ্বলছে, বিভিন্ন রকমের কাম বেরোনা, আপনার ক্রোধ, লোভ, বিভিন্ন রকম জ্বলন, সাংসারিক বিভিন্ন রকম আকর্ষণ, এগুলো কিন্তু আপনাকে জ্বালাতেই থাকবে। এর থেকে কিন্তু আপনি কখনো বেরোতে কিন্তু পারবেন না। এদের থেকে এরা যা বলবান, কাম, ক্রোধ, লোভ, এই যে বিকারগুলো, এর ভিতরে যে বল আছে এদের মধ্যে, এদের থেকে বলবান কিছু আপনাকে করতে হবে। আর সেটা কি? সেটা হচ্ছে ভগবানের নাম। কেবল এই নামই পারে আপনার ভিতরকে শান্ত করে দিতে, না হলে আর কোনো শক্তি, কোনো বল কারণ নেই যে আপনার ভিতরে এই বিকারগুলোকে নষ্ট করতে পারে। রাধা রাধা জপ করছেন, রাধা রাধা রাধা, একটি নামও কিন্তু ব্যর্থ যাচ্ছে। এই যে আপনি রাধা নাম জপ করছেন বা আপনার রুচি অনুযায়ী আপনি যে নাম জপ করছেন, এ কিন্তু কোথায় যাচ্ছে? ভিতরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ভিতরে যাচ্ছে। ভিতরে কোথায় যাচ্ছে? না, যেখানে কাম, ক্রোধ, লোভ, জ্বলন, এই যে বিকারগুলো আমাদের ভিতরে বসে আছে, ওই জায়গায় গিয়ে এই নাম বসে যাচ্ছে। এই নাম জমা হচ্ছে কিন্তু ধীরে ধীরে। নাম কি? চিদানন্দ। নাম সর্বসামর্থ্যশালী। নাম আমাদের হৃদয় ধীরে ধীরে জমা হচ্ছে, আর যত নাম জমা হচ্ছে তত যে আমাদের ভিতরে যে বিকারগুলো আছে, জ্বলনগুলো আছে, জ্বালাগুলো আছে, অশান্তি আছে, ক্রোধ আছে, হিংসা আছে, বিভিন্ন রকমের যে বিকারগুলো, ওগুলো ধীরে ধীরে কিন্তু ওপর দিকে উঠতে থাকে। আর নাম কিন্তু পরপর পরপর জমা হতে আছে। যেমন একটি গ্লাসে আপনি জল রেখেছেন, তাতে যদি আপনি পাথর ফেলতে থাকেন, সে কি হবে? একদম নিচ কিন্তু একদম টাইট হয়ে যাচ্ছে, আর যে জলটা কিন্তু ধীরে 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 উঠছে 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 উঠছে, পুরো গ্লাস থেকে জলগুলো পড়ে যাবে। আর এবারে যে ভিতরে যে আছে সে এখন ঠোস, শক্ত, এগুলো নাড়াতেও পারবে না। যত আপনি নাম উচ্চারণ করবেন কি হবে না, আপনার ভিতরে যত যে বিকারগুলো আছে সেগুলো ওপর দিকে ওঠা শুরু করে দেবে। এবারে কি হয়, যখন নতুন সাধক যারা সবে ভজন শুরু করেছে, তাদের কি হয়, তারা যখন ভজন শুরু করে, গুরুজি বলেন যে এগুলো দেখবেন আমাদের ভিতরেও আসে। ভজন নতুন নতুন যখন আমরা শুরু করি, প্রথম প্রথম দেখবেন আমাদের ভিতরে হয়তো যতক্ষণ আমরা নাম জপ শুরু করেছিলাম না ততক্ষণ কিছু ছিল না, কিন্তু নাম জপ করার পরেই আমাদের ভিতরে বিভিন্ন রকম খারাপ খারাপ বিকার, খারাপ খারাপ চিন্তা দেখবেন আসছে। এবারে কি হয়, উপাসক ভয় পেয়ে যায় যে এতদিন তো আমার ভিতরে কিছু ছিল না, তাহলে আজকে কেন এমন ভাবনা, এমন
খারাপ খারাপ বিকার চিন্তা আমার ভিতরে আসছে। কেন আসছে? না, নাম সেই জায়গায় যত নিচে ভর্তি হয়ে যাচ্ছে, জমা হয়ে যাচ্ছে নাম, ওই বিকারগুলো কি হচ্ছে, ধীরে ধীরে ওপর দিকে এসে আপনার সামনে এসে যাচ্ছে। তাই বলছেন সরোবর খুব শান্ত, একটি সরোবর খুব শান্ত। বলছেন কিছু কোনো কিছু সরোবরে আপনি দেখতে পাচ্ছেন না, একদম স্বচ্ছ, কোনো মানে কোনো রকম ভাবে তার কোনো চঞ্চল বা সে কোনো ভাবে সে বিচলিত হচ্ছে না, সরোবর স্থির হয়ে আছে, শান্ত হয়ে আছে। যখনই বলবান হাতি ওই সরোবরে নেমে গেল, বলবান হাতি, এবং সে ভীষণভাবে জলে নেমে গিয়ে যখন ছটফট করলো, তার বল প্রয়োগ করলো, তার ভিতরে ব্যাঙ, তার ভিতরে যত কচ্ছপ, তার ভিতরে যত পোকামাকড় সব কিন্তু লাফ দিয়ে দিয়ে বেরিয়ে বেরোতে শুরু, আপনি দেখতে পাচ্ছেন যে সব বেরিয়ে যাচ্ছে। সরোবর যখন স্থির হয়ে আছে, সব জীবজন্তুগুলো কিন্তু তার মধ্যেই ছিল, কিন্তু আপনি দেখতে পাননি। কিন্তু যখনই বলবান হাতি তাতে এসে নেমে গেল, তখন কিন্তু যত ভিতরে ছিল যত জীবজন্তু সব কিন্তু বেরোতে লাগলো। বলছেন এমনই হচ্ছে নাম। আপনি রাম কৃষ্ণ হরি যখনই বলা শুরু করে দিলেন, বলছেন সেই নাম প্রবেশ করা মাত্র আপনার হৃদয়ে যত জমা কিছু বসেছিল আপনার ভিতরে সব কিন্তু বেরোনো শুরু করে দিল। এবারে সাধক এই রহস্য জানতে পারে না যে কেন মনে খারাপ চিন্তা আসছে বা কেন এরকম হচ্ছে। সাধক কিন্তু বুঝতে পারে না, বিচলিত হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, কেন মনে খারাপ চিন্তা আসছে। তাই বলছেন ব্যাকুল না হয়ে যত বিকার আছে সব আপনার নষ্ট হচ্ছে। নাম বিকারগুলো কি হচ্ছে, সব উপর দিকে উঠে নষ্ট হয়ে যাচ্ছে, আর নাম সেই হৃদয় পুরো ভরে যাচ্ছে। যাকে আমরা চেষ্টা করেও বের করতে পারিনি, নাম তাকে কিন্তু বাদ করে দেবে। এবারে তাই বিশ্বাস করে নাম, একটিও নাম যে নিচ্ছে তা কিন্তু ব্যর্থ যাচ্ছে না। তাই গুরু মন্ত্র নিয়েছেন বা নেননি, আপনার গুরু দীক্ষা হয়েছে বা হয়নি, তাতে কিছু নয়, নাম কিন্তু ব্যর্থ যাবে না। আপনার দীক্ষা হোক আর না হোক, যে নাম আপনি নিচ্ছেন নাম কিন্তু তার কাজ করবে। গুরু মন্ত্র নিয়ে নাম জপ ও গুরু মন্ত্র না নিয়ে নাম জপ, এর পার্থক্য কি? অনেকের মনে প্রশ্ন আসে যে আমি তো গুরু দীক্ষা নিইনি, তাহলে আমি নাম জপ করে কি লাভ পাবো? বা কেউ বলছে আমি গুরুর মন্ত্র, গুরু দীক্ষা আমি পেয়েছি, আমি নাম জপ করছি। আর কেউ ভাবছে আমি গুরু দীক্ষা পাইনি, এখন আমার হয়নি, আমি নাম জপ করে আমার কি কোনো লাভ হবে? বলছেন যে গুরু দীক্ষা, যার গুরু দীক্ষা হয়নি আর যার গুরু দীক্ষা হয়ে গেছে, এর মধ্যে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য? না, নাম যখন আপনি জপ করছেন, নাম পরম কল্যাণ আপনার করে দিচ্ছে নাম। আর সে আপনি গুরু মন্ত্র নিন বা না নিন, নাম জপ করা মাত্র আপনার পরম কল্যাণ হয়ে যাবে, একদম পাক্কা। কিন্তু গুরু মন্ত্র নিলে কি হয়? গুরু নাম নেওয়ার পর কি হবে? আর মন্ত্র না নিয়ে আপনি নাম জপ করছেন, তার ফল কি? গুরু মন্ত্র না নিয়ে আপনি নাম জপ করছেন, আপনার কল্যাণ, পরম কল্যাণ নিশ্চিত, এটা পাক্কা। কিন্তু যারা গুরু দীক্ষা যার হয়ে গেছে, যে নাম জপ করছে, তার কি হয় না, বলছেন যে আপনি ভাব দেহ, ভাব স্বরূপ প্রাপ্তি করে সেবাতে পৌঁছানোর জন্য গুরু মন্ত্রের প্রয়োজন আছে। যেমন আপনি সখা স্বরূপ,
আপনি গোপী স্বরূপ, আপনি সহচরী স্বরূপ হয়ে এবং সেবাতে আপনাকে সেবা দেওয়া হবে, এমন স্থিতি, এমন ভাব, এমন পরিস্থিতি তখনই আসবে যার গুরু দীক্ষা হয়ে গেছে। আপনার গুরু দীক্ষা হয়নি, আপনার নামে আপনার পাক্কা করলেন, আপনার দুর্গতি হবে না, আপনি নরক যাবেন না। আর গুরু দীক্ষা হয়ে গেলে, গুরু দীক্ষা না নিয়ে নাম জপ করলেন, আপনার দুর্গতি হবে না, আপনি নরক যাবেন না, আপনার করলেন পাক্কা। কিন্তু যে গুরু দীক্ষা যার হয়ে গেছে তার লাভ কি, তার গতি কি না, সে ভাব দেহ প্রাপ্তি করবে। অর্থাৎ সে যদি সখা স্বরূপ, সহচরী স্বরূপ, এই স্বরূপ প্রাপ্তি করে সে সহচরীর যে সেবা, সখার যে সেবা, সে জায়গায় সে পৌঁছে যাবে। আর ওই জায়গায় পৌঁছানোর জন্যই হচ্ছে গুরু মন্ত্রের বিশেষ প্রয়োজন। গুরু মন্ত্র না নিলে আপনি এই জায়গায় কখনো পৌঁছাতে পারবেন না। নাম আপনার করলেন, আপনার দুর্গতি একদম বলছেন, একদম আপনি নিশ্চিত হয়ে যান আপনার দুর্গতি হবে না, আপনি নরক যাবেন না, নাম আপনার পরম কল্যাণ করে দেবে। ভাব দেহ প্রাপ্ত করে সেবাতে বিনা গুরু দীক্ষাতে কখনো যাওয়া যেতে পারে না। তাই প্রেমানন্দর যে অনুভব, জ্ঞানানন্দের যে অনুভব, বলছেন এ শুধু সদ্গুরুদেব ছাড়া এমন অনুভব করা যাবে না। তুমি যত নাম জপ করবে, ভাব হোক আর না হোক, বলছেন ভিতরে যত নাম আপনার যাবে, আপনার সমস্ত বিকার নষ্ট করে দিয়ে, বলছেন এই হৃদয়ের মধ্যে যখন সমস্ত বিকার নষ্ট হয়ে যাবে আর নাম ভরে যাবে, হ্যাঁ, নাম যখন পুরো ভরে যাবে, বলছেন তখন নামই প্রকাশিত হয়ে যাবে আর জীবন মুক্ত হয়ে যাবে, সঞ্চিত যত কর্ম আছে সব ভস্ম হয়ে যাবে। নামের অপার মহিমা, যে নাম নেয়, প্রারব্ধ নিষ্প্রভাবিত হয়ে যাবে। আপনার যত প্রারব্ধ হচ্ছে সব ক্রিয়ামান নিষ্ফল হয়ে যাবে। যখন সমস্ত বিকার নষ্ট হয়ে গিয়ে পুরো হৃদয় নামে ভরে যাবে। নাম মনের এমন বৃত্তি বানান, নিজের মনকে এমন ভাবে নামের সঙ্গে জুড়ুন যে এক সেকেন্ড যেন ভজন ছাড়া আপনার না চলে। মনের বৃত্তি বলছেন, কারণ বিধি যজ্ঞ জপ যজ্ঞ বিশিষ্ট দশভীর গুণৈঃ উপাংশু সদসাত গুণাঃ সহস্র মনসাঃ স্মৃতাঃ। বলছেন যে যজ্ঞের মহিমা, যত যজ্ঞ আছে সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ বলা হয়েছে জপকে, জপ যজ্ঞ, জপকে বলা হয়েছে সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ। যজ্ঞ নাম জপে যজ্ঞোস্মি। বলছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন যে আমি স্বয়ং আমি। নাম জপক, যে নাম জপ করছে স্বয়ং সেই নাম জপ, যে নাম জপ স্বয়ং আমি, যাকে জপ করছো সেই নাম হচ্ছে স্বয়ং তুমি আমাকেই জপ করছো। আর বলছেন সাক্ষাৎ ভগবান নাম রূপে বিরাজমান হচ্ছে, আর আপনি এই মালা সরিয়ে সরিয়ে আপনি যজ্ঞ করছেন। নাম যজ্ঞ হচ্ছে সব থেকে, যত যজ্ঞ আছে সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে নাম। তাই জপ রূপে সব থেকে বড় যজ্ঞ, জপ হচ্ছে সব থেকে বড় যজ্ঞ। তাই যত শাস্ত্রে যজ্ঞের কথা, শাস্ত্রে যে বর্ণনা আছে, অশ্বমেধ যজ্ঞ, রাজসূয়ী যজ্ঞ আদি আদি অনেক আছে,
সব যজ্ঞের মধ্যে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে যজ্ঞানাম জপেই যজ্ঞ, জপই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। ভগবান স্বয়ং বলছেন নাম রূপে আমি বিরাজমান, স্বয়ং বিরাজমান, আর তুমি মালা, এই যে মালা জপ করছো, তুমি স্বয়ং সব সর্বশ্রেষ্ঠ যজ্ঞ তুমি করছো নাম জপ করে। আর এই যজ্ঞ করতে, যত যজ্ঞ আছে তাতে অনেক খরচ হয়, কিন্তু এই যজ্ঞে কোনো টাকা খরচ আপনার হবে না। হ্যাঁ, জপ যজ্ঞ স্বয়ং ভগবান বলছেন আমি স্বয়ং জপই যজ্ঞাহু, আমি স্বয়ং জপ, আমি স্বয়ং নাম রূপে আমাকে তোমরা জপ করছো, যজ্ঞ করছো। জপ যজ্ঞের এই যে জপ হয়, এই জপ 3 প্রকার হয়। এক হয় বাচিক, যেটা সাধারণ জপ বলা হয়। দ্বিতীয় হচ্ছে উপাংশু, আর তৃতীয় হচ্ছে মানসিক জপ। এই 3 প্রকার জপ হয়। সাধারণ জপ যারা করে, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ, একে বলা হয় সাধারণ জপ, উপাংশু, বাচিক। তো এর 1000 জপ করলে, 1000 জপ করার যে ফল, উপাংশুর 100টি জপ করলে, উপাংশু 100 বার করলে ওই 1000 জপের ফল উপাংশু 100তে পাওয়া যায়। আপনি ওখানে 1000 করছেন বাচিক, আর উপাংশু 100 করছেন, একই ফল। আর মানসিক যে একবার মন্ত্র নেবে, বলছে সাধারণ জপ 1000, উপাংশু 100, আর মানসিক একবার জপে তার 1000 আর 100তে আপনি যে ফল পাচ্ছেন, মানসিক একবার জপে সেটা আপনি পেয়ে যাচ্ছেন। 1000 বার আপনি রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ বলছেন, আর একে বলা হয় সাধারণ জপ। আর যেমন হচ্ছে রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ জোরে জোরে বলছেন, এটাকে বলা হয় বাচিক। এটাকে আপনি কীর্তন ভাববেন না, কীর্তন উচ্চ স্বরে হয়। এই যে আপনি বলছেন রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ, এটা কিন্তু জপ হচ্ছে, এটা কিন্তু জপ, এটা সাধারণ জপ, বাচিক জপ, এটাও জপ, কিন্তু এটা কীর্তন নয়, কীর্তন উচ্চ স্বরে হয়, এটাও জপ হচ্ছে, এটা সাধারণ জপ। হ্যাঁ, তাই একে বাচিক বলা হয়, যাকে শাস্ত্রীয় ভাষাতে সাধারণ জপ বলা হয়, এটাও জপ। সাধারণ জপের 1000 ও উপাংশুর 100 জপ, 1000 জপের যে ফল হয়, উপাংশুর 100 জপে তার ফল প্রাপ্তি হয়ে যায়। আর মানসিক জপ জীবও নড়বে না, ঠোঁটও নড়বে না, সামনে লিখছেন, দেখছেন রাধা বল্লভ শ্রী হরিবংশ, হ্যাঁ, বলছেন এতে আপনার এই এত 1000 জপ করছেন, 100 জপ করছেন, আর এখানে একবার, যে এর ফল অতি মানে অনেক উচ্চ স্থিতি। এবারে যারা প্রারম্ভিক সবে শুরু করেছেন, তাদের প্রারম্ভিক কি, বড় বড় সাধু সন্ত এখনো অব্দি তিনারা জিহ্বায় নাম রটন করে, তিনারা জিহ্বায়, কারণ মনকে কেউ ভরসা করে না। প্রারম্ভে এই মানসিক জপ কিন্তু চলতে পারে না, চলবে না। প্রারম্ভে আপনার কিন্তু মানসিক জপ চলবে না। এই দুই বলছেন যে 1-2 বার আপনি হয়তো চেষ্টা করলেন যে আমি মানসিক জপ করছি, রাধা বল্লভ, আপনি 1 মিনিট থাকতে পারবেন না ওই নামের মধ্যে। কেন? আপনি সেকেন্ডে দেখবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না যে কখন আপনি নাম থেকে চলে গেছেন। তাই বলছেন সাধুচন্দ বলছেন প্রারম্ভে অত সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই, আপনি হতেও পারবেন না। হ্যাঁ,
তাই বলছেন ক্রমে চলুন, আপনার যে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী যদি আপনি যান, অভ্যাস করেন, তখন গিয়ে আপনার মানসিক জপে আপনার প্রবেশ হবে, নাহলে হবে না। জীবকে এমন নামের সঙ্গে রগড়ান, যেমন কাঠে কাঠে ঘষলে আগুন লেগে যায় না, বলে না, তেমন নাম আর জীবকে এমন রগড়ান যে আগুন রূপী জ্ঞান ভক্তির আর বৈরাগ্যের প্রাদুর্ভাব আপনার হয়ে যায়। সব সময় জিহ্বাগ্রে নামকে ঘষতে থাকে, জিহ্বাগ্রে ওই মানসিকের চক্করে যদি পড়ে যান তাহলে কিন্তু গন্ডগোল আছে। কারণ আপনি ভাবছেন আমি ও মানসিক করে নেবো, মানসিক তো খুব সহজ, 1 মিনিটও থাকতে পারবেন না, সাধু সন্ত বলছেন 1 মিনিটও থাকতে পারবেন না আপনি। তাই বলছেন মানসিক জপ জীবনের সাধনার পরিণাম। মানসিক জপ, এর উপর আর কোনো স্থিতি হয় না। চোখ খোলা আছে, মানসিক জপ কেমন? চোখ বন্ধ থাকুক বা খোলা থাকুক, নাম চলছে, আপনার নাম চলছে, আপনি কোথাও নেই, আপনি কোথাও নেই, এই দেহের মধ্যে থেকেও আপনি নেই, আপনি চলে পুরো নামের মধ্যে মিশে গেছেন, একে মানসিক জপ বলে। বলছেন এমন যখন হবে যে আপনি তাকিয়ে আছেন বা চোখ বন্ধ করে আছেন, আপনি নামে মিশে গেছেন, তো কোনো দুঃখ, অপমান, হ্যাঁ, কষ্ট, তখনই কোনো উপাসক এমন যখন স্থিতি তার এসে যায়, তখনই সে সবকিছু খুব সহজভাবে সে সহ্য করে নিতে পারে। এমনই উপাসক পারে যে নামের সঙ্গে মিশে গেছে, তবেই সে দুঃখ, কষ্ট, অপমানকে, নাহলে আপনি দেখুন, আপনি কেউ কিছু বলে দিলে আপনার গায়ে লেগে যাবে, আপনার দুঃখ হবে, আপনার কষ্ট হবে। আর যখন মানসিক জপে প্রবেশ হয়ে যায়, তখন কি হয়, এই যে সুখ দুঃখের যে অনুভব করে কে? মন। ওই মনই তো নামের সঙ্গে মিশে গেছে, তো সুখ দুঃখের অনুভবটা আর কে করবে? হ্যাঁ, তাই এই মন মানসিক জপে লেগে যায়। তাই বলছেন অনেক বড় মহিমা মানসিক জপে, অনেক উচ্চ স্থিতি। একটি নামে আপনার 1000 নামের ফল আপনি পেয়ে যাচ্ছেন, একটি মন্ত্রে আপনি 1000 নামের ফল পেয়ে যাচ্ছেন। বলছেন এটি মানসিক জপ হচ্ছে জীবনের সাধনার পরিণাম। সারা জীবন সাধনা করার পর কেউ মানসিক জপে তার প্রবেশ হয়। তাই 24 ঘন্টাতে আপনি জিহ্বাগ্রে জীব দিয়ে নামকে ঘষুন, আর 24 ঘন্টাতে কিছু সেকেন্ড, 1 মিনিটও সাধু সন্ত বলেননি, কিছু সেকেন্ড চেষ্টা করুন একটা করে নাম লেখার, এটাই মানসিক অভ্যাস। 24 ঘন্টায় আপনি একটা করে আপনি চেষ্টা করুন যে 1 সেকেন্ড যদি আপনি মানসিক করতে পারছেন, রাধা বল্লভ শ্রী হরি বলছে, এটা করা সব থেকে বড় যন্ত্রণা। আপনাকে কেউ বলুক আপনি যত পরিশ্রম, যত কষ্ট আপনি সব করে ফেলবেন, কিন্তু আপনাকে এক জায়গায় বসে যদি কেউ বলে রাধা বল্লভ শ্রী, একটু সময় পর আপনার অস্বস্তি, আপনার জ্বলন শুরু হয়ে যাবে। কারণ মন কিন্তু এই জিনিসকে নিতে পারে না, সোজাসুজি মনের উপর প্রহার হয়। এই জন্য বলছেন একটি নাম, একটি মন্ত্রে মানসিকে আপনার 1000 গুণ ফল আপনি পেয়ে যাচ্ছেন। তাই জীব দিয়ে নামকে রগড়ান, আর 24 ঘন্টায়, আমি পদ্ধতি বলে দিচ্ছি তো এখানে, সাধু সন্ত যেটা বলেছে, 24 ঘন্টায় আপনি কিছু সেকেন্ড আপনি মানসিক জপে চেষ্টা প্রয়াস করুন, রাধা বল্লভ শ্রী হরি বলছে, একটি করে নাম অভ্যাস করুন।
আর এই মন যদি একবার মানসিক জপে লেগে যায়, হ্যাঁ, তো রাধা বল্লভ শ্রী হরিবংশ, যখন আপনি মানসিক জপ করছেন খুব ধীরে ধীরে হবে, অনেক সময় লাগবে, কিন্তু এর অদ্ভুত ফল, যেটা বাচিকের 1000 করলে আপনি যে ফল পাবেন, উপাংশুর 100 করলে আপনি যে ফল পাবেন, মানসিকের একবার। হয়তো আপনার একটা মালা অনেক সময় লাগছে